বাঙালির অতি প্রিয় জায়গা সেই দীপুদার মানে দীঘা পুরী দার্জিলিং। সেই দীঘা পুরী দার্জিলিংয়ের অন্যতম জায়গা দীঘা, যেটা বাঙালিকে বারবার টানে। আজকে আমি আপনাদের দেখাবো সেই দীঘার নিউ দীঘা সি বিচের 300 মিটারের মধ্যে এক বাড়ির মতো পরিবেশ পাওয়া হোটেল অমৃতা ও তার সঙ্গে সোনার বাংলা রেস্টুরেন্ট, আলটিমেট বাঙালির সেরা খাবারের ঠিকানা নিউ দীঘার। এই হোটেল অমৃতা নিউ দীঘা রেল স্টেশন থেকে মাত্র 400 মিটার দূরে, আর সি বিচ থেকে 300 মিটার দূরে। এক অপূর্ব হোটেল, যার পরিবেশ, যার রুম সার্ভিস এবং যার তত্ত্বাবধানে এই হোটেল, সেই মানিক সেনের অপূর্ব ব্যবহার আর তার রুম সার্ভিস আপনাকে কিন্তু মুগ্ধ করে দেবে। এই হোটেল আলটিমেট প্লেজার। যারা বেড়াতে যান, সেটা কিছুটা শান্তির, কিছুটা সিকিউরিটির এবং কিছুটা রিল্যাক্সের। সমুদ্রের জমজমাট বাজারের থেকে একটুখানি দূরে এই হোটেলে আপনি যদি থাকেন, আপনি কিন্তু পেয়ে যাবেন এক মনোরম পরিবেশ এবং ঠিক 3-4 মিনিট হাঁটার পথে এই সমুদ্র বিচ আর হোটেলের আশেপাশের এই পরিবেশ আপনাকে কিন্তু মুগ্ধ করবে। আর এই হোটেলের রুম ডাবল শেয়ারিং, ট্রিপল শেয়ারিং, 4 বা 5 শেয়ারিং, সব রকম শেয়ারিংয়ের রুম আছে। সব রুম এসি, এলইডি টিভি আছে, গিজার আছে, নিট অ্যান্ড ক্লিন। এ ক্লাস হোটেলের পরিবেশ, সুন্দর হাওয়া দিচ্ছে। এই হচ্ছে অমৃতা হোটেলে আমাদের সাইড থেকে সামনেটাও আমি নিয়ে যাচ্ছি। পেছনেই সোনার বাংলার আদি রেস্টুরেন্ট। এই রাস্তাটা সোজা চলে গেছে দীঘা বিচের দিকে, নিউ দীঘা বিচ। এই সামনে রাস্তাটা চলে গেছে পুরো বিচের দিকে। এই হচ্ছে আমাদের অমৃতা হোটেল। এই হোটেলেই আমি আছি, আগামী দিনে আমার গেস্ট যারা আসবে তারা এই হোটেলেই থাকবে। আমি কালকে রুমগুলো তুলে দেবো ব্লগ। এখানে প্রচুর পার্কিংয়েরও জায়গা আছে। সামনে বাসের মেন রাস্তাটা দীঘা মেন রোড, যেটা ওল্ড দীঘা থেকে নিউ দীঘা হয়ে উদয়পুর হয়ে উড়িষ্যা ঢুকে গেছে। আর হচ্ছে এই সাইডের রোড, আর এই হচ্ছে হোটেলের সামনে দিয়ে রাস্তা, যে রাস্তাটা সোজা চলে গেছে নিউ দীঘা বিচে। এবং এখান থেকে হোটেল থেকে মাত্র 300 থেকে 400 মিটার, 300 মিটার ম্যাক্সিমাম। এই হচ্ছে আমার হোটেল অমৃতা। আমাদের দিনের বেলাও আমি তুলব। আগামী দিনে আমার শনিবার দিনকে আসবে প্রায় 26 জনের গ্রুপ। পুরো 4th ফ্লোর আর 5th ফ্লোর আমার পুরো বুকিং আছে স্যাটারডেতে। আমি হোটেলের ভেতরে ঢুকছি, হোটেলের ভেতরে ঢুকছি হোটেল অমৃতার। এই আমার রিসেপশন। ওরা দারুণ ছেলে, প্রত্যেকের সাথে আমার হেভি রিলেশন। এটা গ্রাউন্ড ফ্লোর। এখানে এই সিঁড়ি দিয়ে ওপরে ওঠার রাস্তা আছে, প্লাস লিফট আছে। 24 আওয়ার্স ইলেকট্রিসিটি ফেসিলিটি আছে। রুমে এসি আছে। এখানে এই রেস্টুরেন্টও আছে এখানে নিচে, সেই রেস্টুরেন্টও দেখিয়ে নিচ্ছি। এইটা হচ্ছে হোটেলের নিচের রেস্টুরেন্ট সোনার বাংলা। এটা সোনার বাংলারই ব্রাঞ্চ। ফার্স্ট ক্লাস রেস্টুরেন্ট। আজকে হোটেল প্যাকড আপ, পুরো 72 জনের একটা গ্রুপ এসছে, তারা আছে এখানে। কালকে আমি রুমগুলো দেখিয়ে দেবো। আজকে রুমে লোক আছে, কাল সকালে চেক আউট হলে সমস্ত রুম আমি তুলে দেখিয়ে দেবো। এই রিসেপশনের পাশে ছোট্ট একটা বসার জায়গা, বিশ্বকর্মার মূর্তি। কাল সকালবেলা
পুরো দীঘা আমি তুলবো এবং হোটেলের ভেতরটা ইনসাইড হোটেলও দেখাবো। চেক করুন। এই হোটেলের রুমগুলো কিন্তু বেশ বড়। ডাবল শেয়ারিংয়ের রুমেও যে ধরনের খাট আছে কিং বেড, সেখানে 3 জন আরামসে শোয়া যায়। আর ট্রিপল শেয়ারিং বা 4 শেয়ারিং রুমে আপনার এই খাটের সাথে লাগোয়া ডিভান টেনে সুন্দর বেড আর সোফা থেকেও একটা বেড তৈরি করা যায়, এবং প্রত্যেকটাই বেশ কমফোর্টেবল এবং বেশ বড় ঘর হওয়ার জন্য অনেকটা স্পেস থাকে। রুমে ডাইনিং টেবিল আছে, আর রুমের লাগোয়া বারান্দা থেকে বাইরের ভিউ আপনাকে কিন্তু মুগ্ধ করে দেবে। এই হোটেলের আরেকটা সবথেকে বড় সুবিধা হচ্ছে, এই হোটেলের ছেলেগুলো যারা রুম সার্ভিস করে তারা কিন্তু ভীষণ ভালো। 24 আওয়ার্স এদের কাছে রুম সার্ভিস অ্যাভেলেবেল। আপনি নিশ্চিন্তে এই রুমে চলে আসুন, এই হোটেলে চলে আসুন এবং চরম তৃপ্তি নিয়ে ফিরুন। নিউ দীঘার একদম অমৃতা হোটেলের পাশেই সোনার বাংলা রেস্টুরেন্ট। এই নিউ দীঘাতেও অমৃতা হোটেলের মতো সোনার বাংলা রেস্টুরেন্ট আছে ব্রাঞ্চ। এই হচ্ছে অরিজিনাল সোনার বাংলা রেস্টুরেন্ট, যেটা আমি এখন খাবো। দীঘার সব থেকে ভালো খাবারের জায়গা। দীঘাতে লোকে বাইরে থেকেও মন্দারমণি, তাজপুরে যারা থাকে, দীঘা বেড়াতে আসে, ঘুরে চলে যায়, তারা সব সোনার বাংলাকে প্রেফার করে খাওয়ার জন্য। আরে ভেতরটাও দেখাই। এই হচ্ছে সোনার বাংলা রেস্টুরেন্ট, পুরোটাও এখানে খাওয়া। রেস্টুরেন্টে পুরো ব্লগ আছে, খাওয়ার জায়গা। ওটা কিচেনের এখানে বিয়ে হয়। ভালো আছে, একদম ফার্স্ট ক্লাস। দীঘার অন্যতম সেরা খাওয়ার জায়গা। আমি সোনার বাংলা রেস্টুরেন্টে এখন খাচ্ছি পনির। কাটনি। এই রেস্টুরেন্টটা কিন্তু ফ্যান্টাস্টিক। এটা দীঘার সেরা রেস্টুরেন্ট। যারা দীঘা বেড়াতে আসেন তারা অবশ্যই এই রেস্টুরেন্টে খাওয়ার চেষ্টা করবেন। দ্য বেস্ট। পুরো রেস্টুরেন্টটাই দেখাচ্ছি। ফ্যান্টাস্টিক রেস্টুরেন্ট। যেমন খাওয়া দাওয়া তেমনি অ্যাটমসফিয়ার। এখানে অমৃতা হোটেলের নিচেও এটা আছে, কিন্তু এটা পুরনো পাশেই একদম। আপনারা যারা বেড়াতে আসেন দীঘায়, তাদের কাছে আমার সাজেশান, আপনারা একবার নিউ দীঘায় এই অমৃতা হোটেলে থাকুন, আর এই সোনার বাংলা রেস্টুরেন্টে খেয়ে আর সমুদ্রের পাড়ে ঘুরে সমুদ্রের অপরূপ দর্শন দেখে, ঢেউ দেখে এবং সকালবেলার সূর্যোদয় সূর্যাস্ত বিকেলে দেখে একটা মনের চরম তৃপ্তি নিয়ে দীঘার এক অপূর্ব রূপ দিয়ে ফিরুন। এই হোটেল অমৃতা আর সোনার বাংলা হোটেল রেস্টুরেন্ট আপনাকে কিন্তু এই দীঘার ভ্রমণের পূর্ণ মাত্রা এনে দেবে, এটা আমার গ্যারেন্টি।